সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার খুতবা এবং সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সে আল্লাহর কাছে জানাই লাখো কোটি শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ের উপরে খুতবা দেওয়ার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে জ্ঞান অর্জন করার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং কার কাছ থেকে আমরা জ্ঞান শিক্ষা লাভ করব। আমরা জানি যে আমাদেরকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়ে ছেড়ে দেন নাই। আমাদেরকে এই ইবাদত কিভাবে করতে হবে তা শেখানোর জন্য যুগে যুগে কালে কালে নবী রাসূল পাঠিয়েছেন। সেই নবী রাসূলের ধারাবাহিকতায় শেষ নবী হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের নবীরা আসতেন, তাদের কওমকে তারা দিন শিক্ষা দিতেন, তারা চলে যেতেন, সাথে সাথে আরেকজন নবী আল্লাহ ওই জায়গায় পাঠাতেন, অথবা এই এলাকায় একজন নবী, ওই এলাকায় আরেকজন নবী, এরকম। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন শেষ নবী হিসাবে, তারপরে আর কোনো নবী আসবে না, তিনি শেষ নবী, খাতামুন নবিয়্যিন। তাহলে এই নবী যে চলে গেছেন, কি রেখে গেছেন আমাদের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলম। নবী রাসূলগণ যখন দুনিয়া থেকে বিদায় নেন, তখন তারা কিন্তু দিনার, দিরহাম, টাকা পয়সা, জায়গা জমি, ধন সম্পত্তি তারা মিরাস হিসাবে রেখে যান না। তারা যা রেখে যান তা হচ্ছে ইলম, জ্ঞান। তারা ইলম রেখে যান, জ্ঞান রেখে যান, এটা হচ্ছে তাদের মিরাস। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যারা এই মিরাস লাভ করতে পেরেছে তারাই পরিপূর্ণ অংশ লাভ করেছে। এই মিরাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিরাসকে যারা অর্জন করতে পারে বা আল্লাহ যাদেরকে দান করেন তারা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হয়। সূরা মুজাদালা 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। দুটো কথা, যারা ঈমান এনেছে, ঈমান আনা প্রত্যেক ব্যক্তির নিজস্ব দায়িত্ব। সে যদি ঈমান গ্রহণ না করে মারা যায়, জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন যে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে চায় সে ঈমান গ্রহণ করুক, যার মনে চায় সে কুফরি করুক, কোনো সমস্যা নেই। তা আল্লাহ বলছেন যে যে ব্যক্তি ঈমান এনেছে, এর পরের অংশে বলছে ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে। ইলম অর্জন করার বিষয় না, এটা আল্লাহর প্রদত্ত একটা বিষয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিসে, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান, দুনিয়া আখিরাতে যার কল্যাণ আল্লাহ তাআলা কামনা করেন বা চান, ইরাদা করেন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে আল্লাহ তাআলা বলছে যে ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার ওস্তাদ ওয়াকি ইবনুল জাররাহ, তার কাছে একদিন ছাত্র ছিলেন।
তো অভিযোগ করছেন যে আমি মুখস্থ করছি কিন্তু আমার মনে থাকে না। তো তিনি আমাকে বললেন, তখন ওস্তাদ ইমাম শাফি বলছেন যে ওস্তাদ আমাকে বললেন যে তুমি আল্লাহর নাফরমানি করা ছেড়ে দাও, আল্লাহর নাফরমানি করা ছেড়ে দাও। শাকাউতু ইলা ওয়াকিন আলা সুই হিফজি ফাআওসানি আন তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আমি অভিযোগ করলাম ওস্তাদের কাছে, ওস্তাদ বলেন তুমি আল্লাহর নাফরমানি করা বাদ দাও, আল্লাহর আনুগত্য করো, কেননা ইলম হচ্ছে নূর। ওয়া নূরুল্লাহি, আল্লাহর নূর ওই ব্যক্তিকে আল্লাহ দেন না যে লোক আল্লাহর নাফরমানি করে। সুতরাং এই ইলম এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। আমরা যারা মাদ্রাসায় পড়েছি বা অনেকে মাদ্রাসায় পড়ে, দেখেন না ইবতেদায়ীতে কত ছাত্র, তারপরে শেষ বর্ষে গিয়ে কয়জন টেকে? আচ্ছা, যারা টিকলো তাদের মধ্যে প্রকৃত আলেম কয়জন? এগুলি হিসাব দিতে গেলে অন্য একটা সাবজেক্ট। মূল কথাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ইলম দান করেন আল্লাহ তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন দুনিয়া এবং আখিরাতে। এখানে ইলম বলতে যে উদ্দেশ্য আপনারা বুঝে নিয়েছেন সেটা হচ্ছে ইলমের ওহী, ইসলামের ইলম, কোরআন হাদিসের ইলম। আর এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে জ্ঞান অর্জন করা কি ফরজ। কোন জ্ঞান? আমরা দুনিয়াবি জ্ঞান অর্জনটাকে ফরজ মনে করি এবং দুনিয়াবি জ্ঞান অর্জন করার ক্ষেত্রে এই হাদিসটা সেট করে দেই যে দেখো আল্লাহ বলেছেন বা নবীজি বলেছেন যে জ্ঞান অর্জন করা ফরজ, তুমি স্কুলে আসবা না কেন, তুমি কলেজে পড়বা না কেন? কিন্তু এই জ্ঞান বলতে উদ্দেশ্য হচ্ছে ইসলামের জ্ঞান। আবু জাহেলকে চেনেন? কে চিনে না? সবাই চিনে, এক নামে চিনে। আবু জাহেল বা আবু জাহাল, এর নাম কি ছিল? আমর বিন হিশাম, এবং সে কুরাইশ বংশের একজন প্রখ্যাত মানুষ। তার নামটা আবু জাহেল ছিল না, তার নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে হচ্ছে কি জ্ঞানের পিতা, মানে বুদ্ধিজীবী। উনি ছিলেন সমাজে একজন বুদ্ধিজীবী মানুষ। তার কাছে এসে বুদ্ধি ধার নিয়ে যেত, পরামর্শ নিয়ে যেত। তার কাছে যখন বলা হলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে নাও, শিক্ষা অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ। সে বলল এটা মানব না। আজাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এতদিন বাপদাদা 14 পুরুষ আমরা এতগুলো ইলাহ মেনে আসছি, সব বাদ দিয়ে এক ইলাহ গ্রহণ করবো? ইন্না হাযা লা শাইউন উজাব, এটা আশ্চর্য রকমের কথা, এটা গ্রহণ করা হবে না। সে এটাকে প্রত্যাখ্যান করলো, এবং যাতে করে লোকেরা এই শিক্ষাকে গ্রহণ না করে তার জন্য সে একজন নেতা হয়ে গেল। ওদিকে যেমন পরামর্শ দেওয়ার ব্যাপারে নেতা ছিল, এরকম হক প্রত্যাখ্যান করা এবং হকের পথে বাধা সৃষ্টি করার ব্যাপারে নেতা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসলে লোকটা জ্ঞানী না, বুদ্ধিমান না। তোমরা তাকে বুদ্ধিজীবী মনে করছিলে, আসলে সে না, এরকম না। সে হচ্ছে জাহেল, সে হচ্ছে প্রকৃত জাহেল। খালি জাহেল বললে ভুল হবে, বলবে আবু জাহেল। যে লোকটার ভিতরে কোনো নূর নাই, কোনো এলেম নাই, তাকে আরবরা এভাবে তাকে বলে, এই ধরনের কথা বলে আবু জাহেল। মানে জাহেল, সব যত রকমের জাহালাত রয়েছে, মূর্খতা রয়েছে তার মধ্যে রয়েছে। এজন্যে আলেমগণ বলেন যে যেহেতু ইসলামের এলেমটা হচ্ছে নবীর কাছ থেকে পাওয়া, এটা ওহী আল্লাহর কাছ থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং উনি বিতরণ করেছেন। অতএব যার কাছে ইসলামের জ্ঞান যতটুকু আছে সে তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস লাভ করেছে, নবীর দিকে সে অগ্রসর। বিপরীত পক্ষে ইসলামের জ্ঞান থেকে যে যত বেশি দূরে থেকেছে বা ইসলামের জ্ঞানকে ছোট মনে করে, তুচ্ছ মনে করে প্রত্যাখ্যান করেছে, তার সম্পর্ক তত বেশি আবু জাহেলের দিকে। ঠিক না ঠিক কথা? একদম বাস্তব কথা। প্রাণপ্রিয় উপস্থিতি, অতএব ইসলামের জ্ঞান থেকে
বিরত থাকা, শিক্ষা অর্জন না করার কিন্তু কোনো উপায় নাই। আমি যত এ থেকে দূরে থাকবো তত আমি আবু জাহেলের কাতারে চলে যাবো, নাউজুবিল্লাহ মিন জালিক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করে, পথ চলে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন যে একজন, তাকে প্রশ্ন করা হলো যে একজন লোক হচ্ছে জ্ঞান অর্জন করছে, শিক্ষা অর্জন করছে, আর একজন লোক হচ্ছে আবেদ বা ইবাদত করছে, এই দুইজন লোকের মধ্যে পার্থক্য কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাদলুল আলিমি আলাল আবেদি কা ফাদলি আলা আদনাকুম। একজন সাধারণ ইবাদত গুজার ব্যক্তি, দিন রাত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, তসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ভালো। কিন্তু এই ব্যক্তির তুলনায় একজন আলেম, যার কাছে কোরআন এবং হাদিসের এলেম আছে, তার মর্যাদা, তিনি বলছেন যে যেমন তোমাদের একজন সাধারণ মানুষের উপরে আমি নবীর মর্যাদা। কল্পনা করা যায় না। এই কথাটা সাধারণ ভাষায় বুঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলিল কমারি আলা সাইরিল কাওকাব। একজন আলেমের মর্যাদা ইবাদত গুজার সাধারণ মানুষের মর্যাদা চাইতে বেশি। কিরকম? যেমন আকাশে লক্ষ কোটি নক্ষত্রের উপরে একটি চাঁদের মর্যাদা। আকাশে পুরো আকাশ ভর্তি নক্ষত্র আছে, কিন্তু চাঁদ নাই। আমরা কি বলি? আমাবস্যার রাত, ঠিক না? আমরা আমাবস্যার রাত বলি। আলো, অথচ আলো আসে, তাকায় দেখেন আলো পাওয়া যায়, কিন্তু সেই আলোটা ওই ব্যক্তির সাথে বা ওই তারকার সাথে সম্পৃক্ত, ওটা থেকে কেউ উপকার পায় না। কিন্তু ওই লক্ষ কোটি নক্ষত্রের মধ্যে যদি একটা চাঁদ দেখা যায়, সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। তখন ওই যে নক্ষত্রগুলো, ওদিকে মানুষ তাকায় না, ওটা থেকে কোনো আলো পায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, চিন্তা করে দেখেন। তাহলে এই জ্ঞান অর্জনের যে বিষয়গুলো, এটা অনেক মর্যাদাপূর্ণ বিষয়, এবং এটা ছাড়া আমাদের দুনিয়া আখিরাতের কোনো কল্যাণ নাই। আমরা যারা ইসলামের জ্ঞান অর্জন করার জন্য পিছনে পড়ে থাকি, এটাকে ছোট মনে করি, তুচ্ছ মনে করি, তারা কিন্তু আমাদের দুনিয়া আখিরাতকে ধ্বংস করে চলেছে। কি হচ্ছে? ইসলামের শিক্ষা, সঠিক শিক্ষা না থাকার কারণে অহরহ শিরক হচ্ছে, আল্লাহর অধিকার পদদলিত হচ্ছে। একজন মানুষ জ্ঞান না থাকার কারণে ও ইসলাম থেকে বের হয়ে গেছে, জানেই না। আপনি নামাজ পড়ছেন, তো নামাজ পড়ার সময় উজু করে আসতে হবে। তো অজুর যে ভঙ্গের কারণগুলো যদি জানা না থাকে, আর এরকম যদি কিছু ঘটে যায়, কি হবে? অজু ভেঙে যাবে, নামাজও বাতিল হয়ে যাবে। রোজা ভঙ্গের কারণ আছে, না জানলে ওই কাজ যদি করে ফেলেন, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। অথচ সারাদিন না খেয়ে কষ্ট করে আপনি সন্ধ্যার সময় ইফতার করতেছেন, কোনো লাভ নাই। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইসলাম ধ্বংস হয়ে যাবে, ইসলাম থাকবে না যখন মানুষ শুধু ইসলাম জেনেছে, জাহেলিয়াত জানেনি। আপনি যেমন ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ জেনেছেন, ইসলাম এটার নাম ইসলাম, সাথে সাথে আপনাকে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী কাজ কোনগুলো, কোন কাজগুলো করলে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বংস হয়ে যাবে, কোন কাজগুলো ইসলাম থেকে আমাকে বের করে দেবে, কোন কথা আমাকে ইসলাম থেকে বের করে দেবে, কোন বাক্যটি মুখে উচ্চারণ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আমাকে জাহান্নামের কিনারা থেকে এমন দূরে নিক্ষেপ করবেন যেখানে রাস্তা বরাবর হবে 70 বছরের রাস্তা বরাবর। তো এগুলি আমাদের সমাজে চলছে। আমরা পীর, মাজার, ফকির, দরবেশ, দরগাহ, এগুলি নিয়ে আমরা আজকে মত্ত। ফলে অজানাবশত, না জানার কারণে, সঠিক শিক্ষা না থাকার কারণে আমরা ভাবছি যে ইসলামের পথেই আছি, অথচ আমরা পথভ্রষ্টতার পথে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ঈমান শেষ হয়ে গেছে। আমি সৌদি আরবে একদিন উসিলার উপরে আলোচনা করলাম।
তো না, আলোচনা শেষ করার পরে বাইরে এসে একজন লোক আমাকে বলছে যে আমার একটা কথা আছে। কি কথা? যে এই যে আমি দাড়ি রেখেছি তার আমার একটা ইতিহাস আছে। কি? আমি ছুটিতে গেলাম, তখন আমার দাড়ি ছিল না। নামাজ পড়ে যখন বের হলাম, আমাকে ইমাম সাহেব ডাক দিয়ে বললেন যে বাবা, তুমি তো খুব ভালো ছেলে, নামাজে 5 ওয়াক্তই আসো, তো দাড়িটা রাখো না কেন? তা আমি কিছু বলছি না। উনি আমাকে উদ্বুদ্ধ করার জন্য বললেন যে তুমি যদি দাড়িটা রেখে দাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। কি বুঝলেন? তুমি যদি দাড়িটা রেখে দাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। কয় হুজুর, আমি উনার এই কথা শুনে দাড়ি রেখে দিছি। আজকে আপনার আলোচনা শুনে বুঝলাম যে এই লোকের তো কোনো ক্ষমতা নেই আল্লাহর কাছে সুপারিশ করার। আল্লাহর কসম, আমাদের দেশের অধিকাংশ পীর, দরবেশ ইত্যাদি যারা রয়েছে, তারা কিন্তু মানুষকে এটাই বলে থাকে যে আপনার মরণের সময় কালেমা শিখানোর জন্য পীর লাগবে। আপনি কবরে যখন রাখা হবে, আপনাকে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য আপনার পীর লাগবে। আল্লাহর কসম, আমি বাংলাদেশের একজন প্রখ্যাত পীর, যার লক্ষ লক্ষ বরং কোটি কোটি মুরিদ রয়েছে, তার বই থেকে আমি নিজে পড়েছি। এবং আরেকটি তাদের বক্তব্য তো আপনাদের কাছে সশরীরে আছে, আপনারা ফেসবুকে, ইউটিউবে দেখতে পান যে হক্কানি পীরেরা, আল্লাহর ওলিরা আপনাদের জন্য কিয়ামতের মাঠে বড় বড় জাহাজ নিয়ে হাজির হবেন, আপনাদেরকে উঠাই নিয়ে পার করে চলে যাবেন। এর চাইতে বড় জাহালাত, এর চাইতে বড় কুফরি কালাম, এর চাইতে বড় আল্লাহর প্রতি মিথ্যা আরোপ আর কিছু হতে পারে? কখনোই নয়। অথচ আমরা এটাকে ইসলাম মনে করছি, এটার পিছিয়ে দৌড়াচ্ছি। হায় আল্লাহ, কখন আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শিখবো? কখন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের জ্ঞান আমরা শিখবো? কখন নিজেদের ঈমানকে আমরা সংশোধন করব? যেই ঈমানের উপরে ভিত্তি করে আমি জান্নাতে যাব, অথবা ঈমান ঠিক না থাকলে আমাকে জাহান্নামে যেতে হবে। ইবলিস শয়তান আপনার এই শরীরের আপনার শত্রু নয়, সুন্দর পোশাকের শত্রু নয়, আপনার এই বিল্ডিং এর শত্রু নয়, গাড়ি বাড়ির শত্রু নয়, আপনার চাকরির শত্রু নয়। ইবলিস শয়তান আপনার ঈমানের শত্রু। কিছুক্ষণ আগে ইমাম সাহেব বললেন যে আপনাদের মাল সামানাগুলো হেফাজত করে রাখেন, কারণ চোর আছে, চোরে আপনার অসতর্ক অবস্থায় নিয়ে যেতে পারে। কিন্তু আপনার ঈমানের সবচেয়ে বড় চোর কে? ইবলিস। ইবলিসের চেলা চামুন্ডারা ইসলামের আকার ধারণ করে, ইসলামের লেবাস পরে আপনাকে ঈমান থেকে বের করে নিয়ে চলে যাবে, আর আপনি ওই লেবাস দেখে বলবেন যে আমি ইসলামের ভিতরেই আছি। কবে আমরা শিক্ষা লাভ করব? কবে আমরা ঈমান রক্ষাকারী বিষয়গুলিকে আমরা বুঝতে পারবো? প্রিয় উপস্থিতি, এটা একটা। দ্বিতীয় যে হচ্ছে, আমরা যদি সঠিক শিক্ষা লাভ না করি, তাহলে কিন্তু আমাদের আমল হয়তো আমাকে শিরিক করাতে পারবে না, কিন্তু যে আমলটা আমি করছি সেই আমলটা আমলের সুরাতে বিদআত হয়ে যাবে। তখন আমি যাব কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে না, আল্লাহর কাছে গ্রহণ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলের পক্ষে আমার কোন নির্দেশনা নেই, সেটা মারদুদ, প্রত্যাখ্যাত। আজকে 12 রবিউল আউয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে নাকি জন্মদিবস। তারিখে ইবনে হিশাম, ইমাম ইবনে হিশাম তার তারিখের ভিতরে উনি একটা মন্তব্য লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12 রবিউল আউয়াল, কিন্তু এই ব্যাপারে কোনো সঠিক সনদ সেখানে উল্লেখ নাই। পরবর্তী জামানাত কেউ কেউ এটা গ্রহণ করেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই তারিখটা সঠিক নয়। বরং আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রাহিকুল মাকতুমের ভিতরে এবং মনসুরপুরী তিনি রহমাতুল্লিল আলামিন কিতাবের ভিতরে, আকরাম দিয়ার ওমারি সহিহ সিরান নববিয়া, তারা গবেষণা করে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হচ্ছে 9 রবিউল আউয়াল। এবং এই তারিখ নিয়ে আরো অনেক ইখতিলাফ আছে, কেউ রবিউল আউয়ালে 1 তারিখ বলেছেন, কেউ আরো পরে বলেছেন, এরকম। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করাটা যদি এতই গুরুত্বপূর্ণ হলো, তাহলে এই তারিখটা নিয়ে কেন তো মতভেদ থাকবে? 5 ওয়াক্ত সালাত নিয়ে তো কোনো মতভেদ নাই, আজান নিয়ে তো কোনো মতভেদ নাই, ঈদের নামাজ নিয়ে তো কোনো মতভেদ নাই।
হাজ নিয়ে তো কোনো মতভেদ নাই, ইসলামের মৌলিক বিষয়গুলি নিয়ে আলহামদুলিল্লাহ কোনো মতভেদ নাই। যদিও এর ভিতরের একটা ছোটোখাটো মাসালা নিয়ে হয়তো শাখাগত কোনো পার্থক্য থাকতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিবস পালন করাটা বলা হচ্ছে সকল ঈদের বড় ঈদ নবীজির নাকি জন্ম ঈদ। এটা যদি এতই বড় হলো, তাহলে এটার ব্যাপারে ঐক্যমতে কোনো তারিখ কেন ইতিহাসে খুঁজে পাওয়া যায় না? দ্বিতীয় কথা হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার এই 40 বছর তিনি নবুয়ত লাভ করেছেন, তখন তিনি 23 বছরের ভিতরে কোনো একদিন তার জন্মদিবস পালন করেছেন? সাহাবায়ে কেরাম করেছেন, 4 খলিফা করেছেন, কোন তাবিন করেছেন, 4 ইমাম আবু হানিফা, মালিক, শাফি, ইমাম আহমদ বিন হাম্বল করেছেন, মুহাদ্দিসিনে কেরাম কেউ করেছেন? আল্লাহর কসম তারা কেউ করেন নাই, কেউ করেন নাই। এটা 400 হিজরির পরে শিয়াদের দ্বারা উদ্ভাবিত হয়েছে, রাফেজিদের দ্বারা উদ্ভাবিত হয়েছে। ইরাকের এরবল এলাকা মুজাফফরউদ্দিন কাউকবরী, তার সময় সে ফাতেমীয়, মিশরের ফাতেমীয়দের একজন গভর্নর ছিল, তার সময় এটা উদ্ভাবন হয়েছে। এবং এটাকে স্টাবলিশ করার জন্য নানা রকমের বানোয়াট জাল হাদিস তারা তৈরি করেছে, করে সমাজে ছেড়ে দিয়েছে। আর আমরা লেখাপড়া না করার কারণে নবীর সুন্নাহ কি, নবীর তরিকা কি, ইবাদত কাকে বলে, কি করলে ইবাদত নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন দরকার। একজন দাড়িওয়ালা, লম্বা টুপিওয়ালা, আলখিল্লাওয়ালা, উনি এসে আমাদেরকে শিক্ষা দিলেন, বললেন এটার নাম ইসলাম, শুরু করে দিলাম। এটা মনে করেন না যে ওই হুজুরকে ধরে আল্লাহ জাহান্নামে দেবে আর আমি তার কারণে পথভ্রষ্ট হিসেবে দেখে আল্লাহ আমাকে জান্নাতে দিবে, না, এর তো কোনো দোষ নাই, ও তো মাসুম, জানে না তো, ওকে পথভ্রষ্ট করা হয়েছে, কখনোই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চিকিৎসা বলে রেখেছেন। আল্লাহ সেই সময় বলবে যে আল্লাহ তুমি আমাদেরকে সময় দাও, নাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, যে আমরা ওদের থেকে সম্পর্ক ছিন্ন করতে চাই, ওরা আজকে আমাদেরকে কিয়ামতের ময়দানে সম্পর্ক ছিন্ন করছে, আমাদের কোনো দায়িত্ব নিচ্ছে না, আমরাও সম্পর্ক ছিন্ন করব। আল্লাহ বলবেন যে না, কোনো উপায় নেই। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আল্লাহ আমাদের যারা নেতা, আমাদের যারা বড়, বয়সে বড়, এলেমে বড়, আমরা এদের অনুসরণ করেছি, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়া লাআনহুম লাআনান কাবীরা, আল্লাহ ওদেরকে তুমি ডবল ডবল শাস্তি দাও, ওদেরকে লানত করো। আল্লাহ বলছে তোমাদের শ্রদ্ধা, ওদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ বলেন নাই লা আমলা আন্না জাহান্নাম মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, যে তোমাকে, ইবলিসকে বলেছিল তোমাকে এবং তোমরা যারা তোমার অনুসরণ করবে সবাইকে আমি ধরে জাহান্নামকে ভর্তি করে দেবো, আল্লাহ তো বলে রেখেছেন। সুতরাং অন্যের উপর দোষ চাপাইলে কাজ হবে না, প্রাণপ্রিয় উপস্থিতি। সুতরাং সঠিক শিক্ষা, এলেম না থাকার কারণে আজকে আমাদের আমল, কষ্টের আমলগুলো বেদাতে পরিণত হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। সঠিক শিক্ষা না থাকার কারণে আজকে সমাজে জুলুম, নির্যাতন, অনাচার, পাপাচার, দুর্নীতি, যত কিছু এগুলি হচ্ছে। মানুষ যদি জানতো যে সুদের অপরাধ কি, ঘুষের অপরাধ কি, জুলুমের এই অপরাধের শাস্তি কি যদি জানতো, তাহলে কিন্তু মানুষ এই অন্যায়গুলি করতো না। অতএব জ্ঞানার্জনের এই বিষয়গুলি আমাদের জন্য, ঈমানকে রক্ষা করার জন্য, আমলকে রক্ষা করার জন্য জরুরি, এবং সমাজকে সুন্দর করার জন্য কিন্তু জরুরি। অন্যায় অনাচার থেকে সমাজকে বাঁচানোর জন্য কিন্তু জ্ঞান অর্জন, ইসলামিক জ্ঞান অর্জন জরুরি। আমরা এমন জাতি যে কেউ যদি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে আমি কিন্তু জানি না এই কথা বলি না। সুন্দর দাঁড়িয়ে রেখেছে, হুজুর একটু আমার সমস্যা আছে বলে দেন তো, উনি উত্তরটা দিয়ে দিল। যে লোক কোরআনের হাফেজ, উনি কোনো কোরআনের একটা আয়াতের অর্থ জানে না, অথচ উনি ফতোয়া দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আফতা বিগাইরি ইলমিন ফাইসমুহু আলা মান আফতা বিহি, যে ব্যক্তি বিনা এলেমে ফতোয়া দেয় তার গুনাহ ওই যে ফতোয়া দিল তার উপরে বর্তাবে। কঠিন কথা। অতএব আপনি ফতোয়া দিয়ে, আপনার প্রশ্নের ইসলামী বিষয়ে প্রশ্নের উত্তর দিয়ে আপনি মানুষকে পথভ্রষ্ট করে নিজে জাহান্নামে যাবেন, ওকেও জাহান্নামে নিয়ে যাবেন, নিজে ধ্বংস হবেন, আপনার দ্বারা সেও ধ্বংস হবে, এমনকি দুনিয়াবী জীবনও নষ্ট হয়ে যেতে পারে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। একটি মুজাহিদ এর দল
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কাজে পাঠাইলেন। তো তাদের মধ্যে ফিরে আসার সময় একজন মুজাহিদ এরকম জখম ছিল, রাত্রে তারা ঘুমাইছে, তো ওই মুজাহিদ তার শরীরে জখম ছিল, ওর স্বপ্নদোষ হয়ে গেছে। তো উনি আর তেমন কাউকে জিজ্ঞাসা করে নাই কি করব, আর পাশে যে আছে তাকে জিজ্ঞেস করছে, ভাই আমার তো এই কাহিনী ঘটে গেছে, আমি কি করব। তো উনি তো জানেন যে আপনার শরীর নাপাক হয়ে গেছে, ভাই তোমাকে গোসল করা লাগবে, গোসল না করলে তো উপায় নাই, শরীর পাক হবে না। আল্লাহ বলছেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা যদি নাপাক হও তোমরা কি করো, পবিত্রতা অর্জন করো। তো পবিত্রতা অর্জন পানি ছাড়া হবে না, অতএব গোসল করাই লাগবে। তো উনি গোসল করছে। তো গোসল করলে পরে জখমে পানি ঢুকেছে, লোকটা ইনফেকশন হয়েছে, পরে মরে গেছে। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছলো, তখন তিনি বললেন যে কাতালাহুমুল্লাহ, আল্লাহ ওই লোককে ধ্বংস করুন। সে কেন এই ফতোয়া দিল, কেন সেই উত্তর দিল? শিফাউল আইয়াস সুআল, তাদের মধ্যে বড় আলেম ছিল, বড় জ্ঞানী ছিল, যে সেনাপতি তাকে জিজ্ঞাসা করত, তুমি জানো না, যে জানে তাকে জিজ্ঞাসা করো, তুমি কেন এভাবে বিনা ইলমে ফতোয়া দিবে? তার মানে তোমার ফতোয়ার কারণে লোকটা মরে গেল, তার ক্ষতি হয়ে গেল। গুরুত্বপূর্ণ কথা, কঠিন কথা। আচ্ছা, বিনা ইলমে ফতোয়া দিয়ে নিজেও কিন্তু হালাক হয়ে যেতে পারেন। আপনারা জানেন যে 99 লোককে খুন করেছিল যে লোকটা বনি ইসরায়েলের, ওই একজন লোককে এসে বলল যে আমি তো 99 লোককে খুন করেছি, তো এখন আমি তওবা করতে চাই, তো তওবার কোন রাস্তা আছে কি? তো এই তো একটু মোল্লা শ্রেণীর মানুষ, খুব তুমি এত লোককে খুন করেছো, তোমাকে আল্লাহ মাফ করবে? তোমার মাফ নাই। ফতোয়া দিয়ে দিল, আমার মাফ নাই, রাগের বসে ওরাও দিছে। তাহলে ভুল ফতোয়া দেওয়ার কারণে ওই ব্যক্তি, মানে ওই যুদ্ধের ময়দানে যে ছিল যুদ্ধে, সে তাকে হত্যা করলো, আর এই ভুল ফতোয়া দেওয়ার কারণে সে নিজেও নিহত হয়ে গেল। এটা দুনিয়াতে। আর পরকালে কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা ফায়সালা দেয়, ফতোয়া দেয়, তারা 3 শ্রেণীর মানুষ। তাদের মধ্যে 1 শ্রেণী জান্নাতে যাবে আর 2 শ্রেণী জাহান্নামে যাবে। 1 শ্রেণী হচ্ছে এরকম যে যারা হক জানে, সত্যটা জানে। কিভাবে জানে? লেখাপড়া করার মাধ্যমে, আলেমের কাছ থেকে শিখে, কোরআন থেকে হাদিস থেকে জানে, এবং সে অনুযায়ী সে ফায়সালা দিয়েছে বা উত্তর দিয়েছে, সে জান্নাতে যাবে। আর 2 জন, একজন জানেই না, না জেনে একটা উল্টা কথা বলে দিল, একটা কথা মনে আসলে বলে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই লোকটা জাহান্নামে যাবে। আর তৃতীয় আরেকজন হচ্ছে ফায়সালাকারী, যে সে জানলই, হক জানে, জানার পর সে উল্টা কথা বলল, বিপরীত কথা বলল, নিজের স্বার্থের কারণে, অর্থের লোভে, নিজের পদবি রক্ষা করার জন্য, নিজের কর্তৃত্ব, ব্যক্তিত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য, জানার পরে সে উল্টা কথা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকটা, তার প্রিয় উপস্থিতি, আমাদেরকে বিনা ইলমে কথা বলা যাবে না। এটা একটা আমানত। ইসলাম সম্পর্কে যদি কোনো কথা আসে, তাহলে আপনি কখনোই না জেনে কখনোই মুখ খুলবেন না। দুনিয়াবি কোনো বিষয়ে যদি আপনি বলেন যে আমি এখান থেকে গুলিস্তান যাব, তো যদি ভুল রাস্তা আপনি বলে দেন, আর ওই লোকটা যদি খুঁজে না পায়, কি করবে? আপনাকে কাছে পাইবে না, কিন্তু আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে, ঠিক না? তো ইসলামের বিষয়ে আপনি যদি তাকে ভুল পথের সন্ধান দেন বা ভুল দিকে তাকে নির্দেশনা দান করেন, সে তো জান্নাতে যেতে পারবে না, তখন সে সহ আপনি সহ জাহান্নামে যেতে হবে। এই জন্যে ইসলামের বিষয়টা খুব স্পর্শকাতর, সাবধান, এই বিষয়ে বিনা ইলমে কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বললাম না, আমি শিখতে চাই, আমি কোথা থেকে শিখব? আমি কার কাছ থেকে শিখব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। আহলে জিকির মানে হচ্ছে যারা কোরআন এবং হাদিসের অনুসরণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে জিকির বলেছেন। সূরা হিজর এর 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি জিকির নাজিল করেছি এবং এটার হেফাজতকারী আমি। জিকির বলতে কি উদ্দেশ্য? এখানে জিকির বলতে উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিস। এই জন্য যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু এটাকে আমল করার দায়িত্ব ছিল কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য আমরা শিক্ষা লাভ করার ক্ষেত্রে যখন আমরা এই জিনিসগুলোর ব্যাখ্যা বা তাফসির মন গড়া ভাবে কারো কাছ থেকে নেই, তখন কি ঘটে? আল্লাহ জিকিরের কথা বলেছেন, এখানে কোরআনের কথা বলেছেন, এখানে তো হাদিসের কথা বলেন নাই, সুতরাং হাদিস বাদ, কোরআনে যা আছে তাই মানতে হবে।
আপনারা আহলে কোরআন সম্পর্কে জেনেছেন, এবং এই ফিতনা আমাদের দেশে ব্যাপক আকার ধারণ করেছে, ব্যাপক আকার ধারণ করেছে। খুব সুন্দর করে কোরআনের উপরে কোনো কিছু নাই, কোরআনকে কেউ জাল বানোয়াট বানাইতে পারেনি। আরে হাদিস তো জাল হয়েছে, সুতরাং আপনি ওই সন্দেহের দিকে যাবেন কেন? সুন্দর যুক্তি দিয়ে, হ্যাঁ ঠিকই তো, আমি সন্দেহের দিকে যাব কেন? কোরআনে কোনো সন্দেহ নেই, আমি এটাই মানবো, অতএব কোরআন আমার জন্য যথেষ্ট। আমি এদেরকে বলি যে এই লোকটা যখন মরবে, এই কোরআন আহলে কোরআন যখন মরবে, তখন ওরে ওই লাশটা খাড়া করে রাখতে হবে। কারণ ওকে যদি মাটিতে রাখা হয় মুসলমানদের সাথে মিলে যাবে, যদি তাকে বাক্সে ভরেন তো খ্রিস্টানদের সাথে মিলে যাবে, যদি তাকে পানিতে আগুনে পোড়ান তাহলে হিন্দুদের সাথে মিলে যাবে। কোথায় পেল সে? একজন মানুষ মারা গেলে তার দাফনের বিষয়টা এর কোনো কোরআনে নাই। কোথায় আছে? হাদিসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। হয় তুমি ওটা নিবা, না মন গড়া তুমি একটা ফতোয়া দিবা। এবং তারা তাই করছে। তাদেরকে ওই কুকুর, শুকুর, এই কুকুর, বিড়াল, এই সমস্ত যে খারাপ প্রাণীগুলো আছে এগুলি গোশত খাওয়ানো উচিত ওদেরকে, কারণ এগুলিতে হারাম কোরআনে নাই। আছে কি এগুলো কোরআনে? নাই। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে যারা জানে কোরআন এবং হাদিসের জ্ঞান যাদের কাছে আছে, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, তাদেরকে জিজ্ঞাসা করো। আজকাল কি হচ্ছে? মানুষ আলেমের কাছে যায় না, জাহেলের কাছে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন এক সময় আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলেম উঠায় নেবেন। এলেম, আল্লাহ তাআলা এলেমকে এভাবে উঠায় নেবেন না, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেম উঠায় নেবেন। তো যখন এভাবে আলেম চলে যাবে, তখন মানুষ জাহেলদেরকে নেতা মনে করবে, তার কাছ থেকে ফতোয়া নেবে, জিজ্ঞাসা করবে, ওই জাহেল উত্তর দিবে, এবং সে নিজে পথভ্রষ্ট হবে, একেও পথভ্রষ্ট করবে। এজন্য আপনি দেখবেন যে টেলিভিশনের টক শোতে বসে তারা ইসলামের নির্দেশনা দেয়। হ্যাঁ, অর্ধলঙ্গ মহিলা সেই ইউরোপিয়ান স্টাইলে বসে ইসলাম কিভাবে পালন করতে হবে সেই নির্দেশনা মানুষকে শিখায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এটা বাস্তবায়ন হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন এক সময় আসবে অচিরেই, যে সেখানে কি হচ্ছে? সাইয়াতি আলান নাসি সানাওয়াত খাদাআত ইসাদদাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযিবু ফিহাস সাদিক। এমন এক সময় আসবে যে যেই সময় যারা সত্যবাদী তাদেরকে মিথ্যুক বলা হবে, যারা মিথ্যাবাদী তাদেরকে সত্যবাদী বলা হবে। তারপরে যারা প্রকৃতপক্ষে খেয়ানতকারী তাদেরকে আমানতের অধিকারী বলা হবে বা আমানতদার বলা হবে, আর যারা আমানতদার তাদেরকে খেয়ানতকারী বলা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর দেখা যাবে যে মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একজন বাজে শ্রেণীর মানুষ, এই শ্রেণীর মানুষ এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবে। এখন হচ্ছে তাই। এজন্যই আমরা এলেম অর্জন করার ক্ষেত্রে এই দাড়ি টুপি দেখলেই বা কোনো এক লোক দেখলেই, ইসলামের নাম ধারণ করলেই কিন্তু আমরা সেখানে দৌড়িয়ে যাব না। ইমাম মুহাম্মদ বিন সিরিন, একজন প্রখ্যাত তাবী, তিনি বলছেন ইন্নাল ইলমা দ্বীন, আল ইলমু দ্বীন, এটা হচ্ছে দ্বীন, এলেমটা হচ্ছে দ্বীন। ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম, সুতরাং তোমরা অনুসন্ধান করো, খুঁজে নাও যে তোমরা তোমাদের দ্বীন কার কাছ থেকে নিতেছো। কারণ এই দিনের উপরে তোমার জান্নাতে যাওয়া নির্ভর করছে, অথবা দিন যদি সঠিক না হয় তোমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্যে তিনি বলছেন সেই সময় যে দুজন লোক একবার তার কাছে আসছে, একজন লোক আসছে, এসে বলছে যে আমি আপনাকে একটা হাদিস শোনাবো। তো উনি জানতেন লোকটা বেদাতি, বলছে যে না আমি তোমার কাছে হাদিস শুনবো না, একটা আয়াত শুনো, একটা আয়াত আমি শোনাবো, আপনি শুনেন। না আমি তোমার কাছে আয়াতও শুনবো না, তুমি আমার কাছে কোনো কিছু শুনাইতে পারবে না। তখন যখন লোকটাকে বিদায় দিয়ে দিল, তখন ওনার যারা ছাত্র তারা বললেন যে উনি একটা আয়াত শোনাবে, তো অসুবিধা কোথায়? তো উনি বলছেন যে উনি আয়াতটা কিভাবে তেলাওয়াত করবে, ওখানে কোনো পরিবর্তন ইত্যাদি করে দিবে কিনা, আর ওটা তেলাওয়াত করার সময় যদি তার যে ভুলটা এটা যদি আমার অন্তরে গেঁথে যায়, যদি ঢুকে যায়, আমি পথভ্রষ্ট হয়ে যাব। আর আমাদের ভিতরে অনেক উদার লোক আছে না, অনেকে বলে যে আমি বেদাতির ওয়াজও শুনি, আমি নাস্তিকের ওয়াজও শুনি, আমি সুফির ওয়াজও শুনি, আমি সহিহ আকীদার ওয়াজও শুনি, যেটা ভালো আমি সেটা নিব, যেটা মন্দ আমি বাদ দেবো। আরে আপনি যদি এত ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা রাখেন, তাহলে আপনি স্টেজে উঠেন না, এটা করা যাবে না। আপনাকে যারা তালেবে এলেম, সাধারণ মানুষ, তাদেরকে সহিহ আকীদার সঠিক যারা প্রখ্যাত আলেম তাদের আলোচনা শুনতে হবে। আপনি আলোচনা শুনতে পার্থক্য করার ক্ষমতা নাই। এই যে আমি আপনাকে একটু আগে বললাম যে আহলে কোরআনের বিষয়, আমি আপনাকে বলবো যে কাদিয়ানি যারা আছে, গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা কোরআন থেকে আপনাকে এমন ভাবে দলিল দিবে যে আপনার কোনো জবাব থাকবে না, আপনি এটা স্বীকার করতে বাধ্য হবেন যে গোলাম আহমদ কাদিয়ানি সত্য নবী, বাধ্য হবেন। অতএব কেন আপনি শুনতে যাবেন তাদের বিষয়গুলো? যদি আপনি না
বিশ্বাস নাও করেন যে সে সত্য নবী, অন্তত তার ব্যাপারে বা ওই বিষয়গুলিতে আপনার মনের মধ্যে খটকা তৈরি হয়ে যাবে, সন্দেহ তৈরি হয়ে যাবে। আর সন্দেহ তৈরি হলে আপনি ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। যারা শিয়া রাফেদি, ইরানপন্থী, আপনি খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটা আয়াতের তারা এমনভাবে তাবিল করেছে, তাদের যে 12 ইমাম, তাদের যে ইমাম মাহদি যে লুকে আছে সিরদাবেগ, সে কখন বের হয়ে আসবে, তারা প্রত্যেক বছর ওখানে ঘোড়া নিয়ে দাঁড়ায় থাকে এবং বলে যে ফারাজানিয়া ইমাম, ফারাজানিয়া ইমাম, ইমাম বের হয়ে আসেন, ইমাম বের হয়ে আসেন। আর তারা সুন্দর আলখিল্লা পরে আর মাথায় বিশাল পাগড়ি লাগায় মানুষকে তারা ধ্বংস করছে। তারা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, ওমর এরা খলিফা ছিল, এরা জালেম ছিল, এরা জুলুম করে খেলাফত গ্রহণ করেছে, এরা সব কাফের। তাদের টিভি খুলেন, তাদের পত্রিকা খুলেন, তাদের লিখনিগুলো দেখেন, অথচ আমরা তাদেরকে ইসলামের মডেল মনে করি। ওরা ইসলামের মডেল, ওরা নাকি ইসলামের মডেল, ইসলাম প্রতিষ্ঠা করে নাকি মডেল। নাউজুবিল্লাহ মিন জালিক। কেন? এই জন্যে যে আমরা হক বাতিলে পার্থক্য করার আমাদের জ্ঞান নাই, আমরা যেখান থেকে সেখান থেকে যা চাই তাই শুনি। এই জন্য প্রাণপ্রিয় উপস্থিতি, আমাদেরকে এই বিষয়গুলি খেয়াল করতে হবে। আবার ইসলামের নাম দিয়ে আপনাকে আসবে কেউ বলে যে এই দলটা করে, এই দলটা ঠিক আছে। কেউ বলবে যে আপনি এইভাবে করেন, হ্যাঁ, তাহলে আপনি সঠিক পথ পাবেন। এইভাবে কেউ আপনাকে বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত করে ইসলামের নাম দিয়ে চালিয়ে দিবে। কেউ আপনাকে আহলে কোরআন হওয়ার দাওয়াত দিবে, কেউ আপনাকে এইভাবে ইসলামের মৌলিক বিষয়গুলি বাদ দিয়ে শুধুমাত্র কিছু আমলের উপরে স্থির রাখার চেষ্টা করবে। তো এগুলির মূল কারণ হচ্ছে যে সঠিক জ্ঞান না থাকা। এই জন্যে আমরা যখন জ্ঞান অর্জন করব তখন দেখতে হবে যার কাছ থেকে জ্ঞান অর্জন করব তার আকীদা সহি কিনা। 2 নম্বর কথা হচ্ছে যে উনি কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দেয় কিনা। 3 নম্বর কথা হচ্ছে যে ওনার এই দলিলগুলো উপস্থাপন করার সময় উনি কোন ব্যাখ্যাটা উল্লেখ করছেন, কার ব্যাখ্যা উল্লেখ করছেন। যদি সালাফি সালেহিনের ব্যাখ্যা উল্লেখ করে থাকেন, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, তাহলে ঠিক আছে। আর যদি নিজের ব্যাখ্যা বা নিজের দলের যারা নেতা তাদের ব্যাখ্যা উল্লেখ করে থাকে, তাহলে বুঝতে হবে সমস্যা আছে। অনেকে আছে যে যারা কোরআন এবং হাদিসের বিষয়গুলিকে বুঝার জন্য নিজের বিবেককে প্রাধান্য দেয়। অনেক সময় রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে তারা কথা বলে, না ইসলামের বিষয়গুলো এখানে বলা যাবে না, কারণ রাজনীতির বিষয়টা ভিন্ন। ইসলামকে রাজনৈতিক রূপ দিয়ে তারা পেশ করার চেষ্টা করে, এগুলির কাছ থেকে এলেম নেওয়া যাবে না। অনুরূপভাবে দেখবেন যে অনেক লোক আছে যে তার ব্যক্তিগত শারীরিক যে আমল আছে, এই আমলের ক্ষেত্রে সে ত্রুটি তার ভিতরে, অথচ সে খুব সুন্দর বয়ান করতেছে, সুন্দর আলোচনা করতেছে। এই আলোচনা আপনাকে নেওয়া যাবে না, তার কাছ থেকে এলেম নেওয়া যাবে না। এমন অনেক লোক আছে যে বেদাত এবং কুফরিতে, বেদাত এবং শিরকের ভিতরে সে নিমজ্জিত রয়েছে, সে এলেমের দিকে মানুষকে আহ্বান করছে, তাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না। অনেক এমন লোক আছে সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু তাদেরকে চেনে না কেউ, কোনো আলেম চেনে না। হ্যাঁ, তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষকে তারা আহ্বান করে, এবং তাদের আহ্বানে মানুষ ধোকায় পড়ে গিয়ে ওই জঙ্গি মধ্যে ঢুকে পড়তেছে। কয় ভালোই তো কথা বলে, ওই যে পার্থক্য করার জ্ঞান নাই। তাই ইমাম মুহাম্মদ বিন সালেহ উসাইমিন বলেছেন যে আলেমের কাছ থেকে আপনি এলেম নেবেন, সেই আলেম সমাজে পরিচিত হতে হবে। একজন আলেম আমাদের সমাজের, উনি অনেকদিন আগে সৌদি আরবে গেছিলেন, আমার সাথে দেখা হয়েছিল। উনি তাওহীদের কথা বলছেন, অনেক ভালো ভালো কথা বলছেন, এবং ওনার অনেক অল্প দিন অনেক ভক্ত হয়ে গেছে। তো পরে উনি একটা বড় পীরের মুরিদও ছিলেন এক সময়, পরে ওখান থেকে বের হয়ে আসছেন। পরে উনি অন্য দলে ঢুকে গেছেন এবং মানুষকে চরম পদ্ধতিকে আহ্বান করছেন। আমি জিজ্ঞাসা করেছি যে আপনি যে তাওহীদের কথা বলছেন, আপনি যে শিরকের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনার ওস্তাদকে? আপনি কি তাওহীদের এই বিষয়গুলি যারা বড় তাওহীদের বড় শেখ তাদের কাছ থেকে শিখেছেন? কোনো জবাব নেই। নিজে গবেষণা করে শিখেছে, অতঃপর কি করেছে? পথভ্রষ্ট হয়ে গেছে, অন্যদিকে চলে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে। এজন্য এই বিষয়গুলি কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে আসলে অনেক সময় দরকার, কিন্তু আমি অল্প করে এটুকুই বললাম যে এই যে শর্তগুলো রয়েছে আলেমদের ব্যাপারে, একজন আলেম নির্ভরযোগ্য হওয়ার জন্য, তার বিশ্বস্ত হওয়ার জন্য, আলহামদুলিল্লাহ আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে সৌদি আরবে যারা শেখ আছেন তাদের কাছ থেকে আমরা এরকম সিফাত বা এরকম গুণাবলী কিন্তু দেখেছি। শেখ আব্দুল আজিজ বিন বাজ, শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন, শেখ সালেহ ফাউজান, তারপর আব্দুল মোহসেন আব্বাদ মসজিদে নববীর যে আপনার মুদাররিস, শেখ মোহাম্মদ মুখতারা সাংকেতি, তারা আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখন আমাদেরকে কিন্তু চায়ের
মাযহাবের ফিকার উপরে তুলনামূলক আলোচনা পড়ানো হয়েছে, কিন্তু কখনোই বলা হয়নি যে এটাই তোমাকে মানতে হবে, যে এটাই সঠিক আর অন্য সবগুলি বাতিল, এটা কিন্তু বলা হয়নি। তুমি একজন আলেম, এতদূর পর্যন্ত চলে আসছো, 4টা মাযহাবের কার কি দলিল আছে তোমার সামনে উপস্থাপন করা হলো, তোমার কাছে যেটা তুমি ভালো মনে হচ্ছে এবং কোরআন এবং সুন্নাহর সবচেয়ে নিকটবর্তী মনে হচ্ছে, তুমি সেটা আমল করো। এইভাবে আমাদেরকে শেখানো হয়েছে। এই জন্য সেখানকার আলেমরা তারা যখনই কোনো ফতোয়া আসে, যখনই কোনো মাসালা আসে, তারা বলবেন যে এটার জবাব কোরআনে এই আয়াত আছে, হাদিসে এই আয়াত আছে, এটার পক্ষে অমুক আলেম এই কথা বলেছে, অমুক আলেম এই কথা বলেছে, এবং এখানে 2টা বা 3টা মন্তব্য আছে, তার মধ্যে আমার কাছে মনে হয় যে এই মন্তব্যটা অধিক বিশুদ্ধ, অধিক বিশুদ্ধ। এইভাবে বলার পরে বলছেন আল্লাহু আ'লাম, আল্লাহ সবচেয়ে বেশি জানেন। মানে এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে আল্লাহ ভীতি। কোনো একজন আলেম, শেখ বিন বাজ, ইবনে উসাইমিন, তাদের সরাসরি সামনে আমি দর্শ শুনেছি বা তাদের কাছ থেকে ইলম নিয়েছি, কিন্তু কোনো সময় একটা মাসালা কোনো ছাত্রের উপরে চাপিয়ে দেন না এটাই মানতে হবে, এরকম কখনোই দেখি নাই। ওনারা নিজের মন্তব্য কোরআন এবং হাদিস থেকে উল্লেখ করেছেন, করার পরে বলেছেন যে আমার কাছে মনে হয় এটা অধিক বিশুদ্ধ। ওয়াল ইলমু ইনদাল্লাহ, প্রকৃত ইলম আল্লাহর কাছে, আল্লাহু তাআলা আ'লাম, আল্লাহ বেশি জানেন। এত বড় একজন আলেম তাও বলছে যে আল্লাহ বেশি জানেন, আর আমরা বলি না আমি যেটা বলছি সেটাই সঠিক। এটা না, আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আমাদেরকে আলেম বুঝে, আলেম চিনে, নির্ভরযোগ্য তার কাছ থেকে ইলম নেওয়ার চেষ্টা করতে হবে, তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না, যাতে করে আমরা পথভ্রষ্ট না হই, আমরা সঠিক পথ থেকে বিচ্যুত না হই, এবং আমরা তাওহীদ এবং সুন্নাহর উপরে চলতে পারি। তো যাই হোক, আমার এটুকুই কথা, আরো অনেক কথা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম তাতে আশা করি যথেষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে ইলম অর্জন করার তৌফিক দান করেন, এবং ইলম অর্জন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত, যে সমস্ত ব্যবস্থা নেওয়া উচিত, যে শ্রম এবং সময় দেওয়া উচিত, আল্লাহ যেন আমাদেরকে সেগুলিতে বরকত দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।